আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা দেখছেন আমার ছাদ বাগানের একটি পাকিস্তানি মালবেরি, যেটা 25 গ্যালনের একটা জিও ব্যাগের মধ্যে রয়েছে। দেখুন, আলহামদুলিল্লাহ, ফলন মাশাআল্লাহ। প্রতিটা ডালেই এরকম অসংখ্য ফলন। মানে এই ফলগুলো যখন বড় হবে বা পাকবে, ডালগুলো নই পড়বে ইনশাল্লাহ। তো আসলে মালবেরিটা এমন একটা মানে ফলের গাছ, যেটাতে যত্ন করা লাগে না বললেই চলে। যত যত্ন কম করবেন তত ভালো ফলন পাবেন। একদম টপ টু বটম, মানে যেখানেই ডালগুলো রয়েছে সেখানেই বার্ডস ফুটছে, মানে বার্ডসগুলো ফুটে ফলন চলে আসছে আলহামদুলিল্লাহ। আর এটা হচ্ছে ওদের সিজন, ডরমেন্সি পিরিয়ড থেকে গাছগুলো জেগে উঠছে। পাতার থেকে আপনার ফলগুলোই ফল বেশি। তো পাকিস্তানি মালবেরি খুবই ভালো, মিষ্টি, খুবই মিষ্টি। কিন্তু এটার সমস্যা হচ্ছে এটা বেশি মানে খুব দ্রুত পেকে যায়, এটাই একটা সমস্যা। তবে মানে হারভেস্ট আপনি যদি কালকে দেখেন একটু লাল রঙের হয়েছে, পরের দিন ওটা আর পাবেন না। মানে সকালে যদি দেখেন লাল, তাহলে বিকেলে ওটা কালো হয়ে যায় একদম। আর আরেকটা এখানে আমার গাছ রয়েছে, এটা আমি তুর্কি মালবেরি বলে নিয়েছি। ও বলে রাখি, ওটা কিন্তু কোনো প্রুনিং করা হয়নি। আর এই তুর্কি মালবেরিটা আমি প্রুনিং করেছিলাম মাস দেড়েক আগে বা 2 হবে। তো এটা থেকে নতুন বার্ডসগুলো বের হওয়ার পরে অল্প কিছু বার্ডস বেরিয়েছিল। এই ফলগুলা পাকা শুরু করেছে, এখনও অনেক বড় হবে ইনশাল্লাহ আশা করি। আর এই ডরমেন্সি পিরিয়ড থেকে যে ঘুম ভেঙে নতুন আবার বার্ডসগুলো ফুটতে শুরু করেছে, এগুলো হচ্ছে এটাই হচ্ছে এই গাছের প্রথম ফলন। গাছটা একটি 25 গ্যালনের মধ্যে জিও ব্যাগের মধ্যে রয়েছে। তো মালবেরি আসলে যত্ন যত কম করবেন ততই ফলন বেশি পাবেন। তো আমি এগুলোকে এই যে এই বার্ডসগুলোও কিন্তু আবার ফল নিয়ে আসবে ইনশাল্লাহ। তো আমি প্রুনিংটা আগে করে দিয়েছিলাম চারা করার জন্য, সেগুলো দিয়ে চারাও হয়েছে আলহামদুলিল্লাহ, এবং ফল আর কি ওই বার্ডসগুলো ফুটেছে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।